তো আসলে যারা মেয়ে খুঁজছে তারা কি দেখে বিয়ে করবে আর কোথায় পাবে? বিয়ে শাদী ব্যাপারটা একটু অন্যরকম আর কি। এটা ধরেন যে বাজারে গেলাম, কয়েকটা দোকান দেখলাম, নিয়ে আসলাম, এরকম তো না। তো এটা আল্লাহর তরফ থেকে ঠিক করা হয়। এই জন্য কোথায় পাবো এটা আল্লাহর কাছে পাওয়া যাবে। প্রথম কথা হচ্ছে এটা, যে আমি ভালো মেয়ে কোথায় পাবো বা আমি ভালো একটা ছেলে কোথায় পাবো, এটা আল্লাহর কাছে পাওয়া যায়। এবং আল্লাহর কাছে আপনি আপনার চাহিদাপত্র দিতে পারেন। এই লাগবে, হ্যাঁ। জানা এরকম লাগবে, চুল এরকম লাগবে, চোখ এরকম লাগবে, ব্যক্তিত্ব পার্সোনালিটি এরকম লাগবে, হ্যাঁ, এরকম আচার আচরণ এরকম লাগবে। তো আপনি আল্লাহর কাছে যখন বলবেন, আল্লাহর কাছ থেকে যখন বিল পাস করে নিয়ে আসবেন, তখন আল্লাহ তাআলা এমনভাবে দিবে যে এটা আপনাকে সবকিছু মিলে একটা ব্যালেন্স করে দিবে। আপনার কাছে ভালো লাগবে। আর নিজে খুঁজতে গেলে আসলে কঠিন, আসলে এটা কঠিন কঠিন ব্যাপার যে কোথায় পাওয়া যায়, এটা একটা। দুই নম্বর হচ্ছে মানে এটা আমি ভাবে দেখি, যেমন ধরেন যেরকম মাছ তার জন্য সেরকম টোপ দিতে হবে, ঠিক না? এখন ধরেন যে আপনি তৃণভোজী প্রাণীকে যদি আপনি মাংস অফার করেন, তাহলে তো সে খাবে না। আবার ধরেন আপনি মাংসাশী কোনো প্রাণী ধরবেন, তাকে টোপ দিতে হবে, আপনার গরু ছাগল কিছু একটা পেতে রাখতে হবে, তাকে ঘাস পাতা দিলে সে আসবে না, তাকে ধরতে পারবেন না আপনি। সুতরাং আপনি যদি নিজে একজন দিনদার জীবনসঙ্গী চান, সবার আগে আপনাকে দিনদার হতে হবে। কারণ নাহলে পরে যাকে আপনি চাচ্ছেন সে তো আপনাকে যাবে না। হ্যাঁ, এটা আসলে এখন হয়। এখন আমি দেখাচ্ছি যে আমি নিজে নামাজ পড়ি না, নিজে স্মোক করি, আমি বিয়ের সময় আমি চিন্তা করতেছি দিনদার, আমি একটা মেয়ে চাচ্ছি। আবার একজন মেয়ে দেখাচ্ছে সে এরকম চিন্তা করতেছে, সে এখন যার আগে জীবন থেকে তওবা করে নাই, কিন্তু সে একটা ভদ্র নামাজি ছেলে, সে এরকম হবে না। আমি যেরকম জীবনসঙ্গী চাই, আমার নিজেকে আগে ওরকম হইতে হবে। হ্যাঁ, তাহলে ওই কমিউনিটিতে আমাকে ভরসা করতে হবে। এটা কারণ আমি যদি ওই কমিউনিটি থেকে তো আমার মেয়েটা মানে বা ছেলেটা আসবে, সুতরাং আমি যদি নিজে দিনদার হই এবং দিনদার কমিউনিটিতে আমি পরিচিত হই, ওই কমিউনিটির সাথে আমার জাহিলি জীবনের সঙ্গ থেকে কাট হয়ে আমি যদি দিনই কমিউনিটিতে উঠা বসা করি, তারপরে ওইটা একটা পদ্ধতি হলো যে আমি এখান থেকে আমি দিনদার জীবনসঙ্গী খুঁজে পাবো একটা। এছাড়াও এখন অনেকগুলো তৈরি হয়েছে আমাদের আমাদের প্র্যাকটিসিং মুসলিমদের মধ্যেই অনেক ম্যাট্রিমনি মানে অর্গানাইজেশন তৈরি হয়েছে, অনেকগুলো ওয়েবসাইট আছে, অনেকগুলো অর্গানাইজেশন হিসেবে রান করতেছে। এইগুলোতেও অ্যাপ্রোচ করতে হবে আর কি, নিজের মানে পরিপূর্ণ ইয়েটা দিয়ে। এখানে অনেক লুকোছাপার আশ্রয় না, এটাও একটু খারাপ। পরবর্তীতে দেখা যায় অনেক কিছু অনলাইন সুযোগ থাকে। তো দেখা যাচ্ছে এই জিনিসগুলো এই টুলগুলো আমরা ইউজ করতে পারি। আর হচ্ছে দিনদার জীবনসঙ্গী আসলে ওই আল্লাহর কাছ থেকে কবুল করাতে হয় আর কি। যেটা যতজনের কাছে জিজ্ঞেস করছি যে আপনারা কিভাবে আপনি পেলেন, সবাই ভাবে এটাই সব প্রত্যেকের রিপোর্টিং এটাই যে আমরা আল্লাহর সামনে দোয়া করেছি, আমরা কান্নাকাটি করেছি এবং আল্লাহ রাব্বুল আলামিন মিলাই দিয়েছেন। এমন জায়গা থেকে আসে যেমন মানে যেখানে আমার রিচ পৌঁছানোর কথা না। হ্যাঁ, এরকম অনেক ঘটনা মানে শোনা যায় আর কি। তো এই হচ্ছে আর কি, যে আমাদের সবাইকে নিজেকে গঠন করতে হবে যাতে করে আমি যেটা খুঁজতেছি ওটা পাই, আমাকে দেখে যেন সে আসে। বা আমার যোগ্যতা কেমনভাবে ডেভেলপ করতে হবে, নিজের দিন শেখা, অন্যান্য বিষয়গুলো যেগুলো একজন আদর্শ, যেমন একটা ছেলে সে কেমন স্ত্রী চাচ্ছে। এই জন্য আমি অনেক সময় বলি যে বোনদেরকে বলি যে আপনারা বিয়ের সিদ্ধান্তটা আগে নিয়ে নেন। আপনারা মানে আগে একটা সময় ছিল যে আমার মেয়ে ছোট, মেয়ে লেখাপড়া করতেছে, বড় হোক তারপর বিয়ে দেবো, পাশ করুক তারপর বিয়ে দেবো। এখন আসলে ওই ব্যাপারটা নাই আসলে। আপনি যদি একটা দিনদার ছেলে বিয়ে করতে চান, সুতরাং আপনাকে বিয়ের সিদ্ধান্ত আগে নিতে হবে। কারণ একটা দিনদার ছেলে সাধারণত সে চায় আগে বিয়ে করতে। সুতরাং সে যদি 26 বছর বিয়ে করে, স্বাভাবিকভাবে সে 26 বছর বয়সে 25 বছরের মেয়ের জন্য সে যাবে না, সে হয়তো 21 বা 22-এর দিকে যাবে, তাই না? এবং এখন যারা মানে চায় যে আমার ওয়াইফটা হাউস ওয়াইফ থাকুক, তারা এই কোয়ালিফিকেশনের দিকে বা এডুকেশন লেভেলের দিকে তারা খুব বেশি নজর দিচ্ছে না। তারা চাচ্ছে যে সে 20-21 এরকম এদিকে যাওয়ার চেষ্টা করতেছে। সুতরাং মেয়েদের মানে বোনদের উদ্দেশ্যে আমার থাকবে যে আপনারা পুরুষদেরকে যখন বলতেছে যে ইনকাম টাকায় নিয়ে আসেন, বোনদেরকে বলবো যে আপনারা সংসার টাকায় নিয়ে আসেন। পড়াশোনার জন্য সংসার আটকেন না। আমাদের সাথে অনেক আমাদের ব্যাচমেট ছিল যারা বিবাহিত অবস্থায় পড়াশোনা করছে। সুতরাং এটা সম্ভব, এটা অসম্ভব কিছু না।